হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলেছি প্রকৃতির শোভা দেখতে, তাও আবার এই হাড় হিম করা ঠান্ডায়। চলো। প্রকৃতির শোভা দেখার জন্য কান্ট্রি সাইডে না গিয়ে উপায় নেই। তবে আজ আমি বেশি কথা বলবো না, যাতে তোমরা এই প্রকৃতির রূপ নিজের অন্তর থেকে উপলব্ধি করতে পারো। আমি এখন আছি এক ফরেস্টে, এটা তেকুনিয়ার ফরেস্ট। তো তেকুনিয়ার ফরেস্টে একটু ঘুরে বেড়াচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম লাগে। ফরেস্টের ভিতর চলতে চলতে মনে পড়ে গেল আমাদের সবার প্রিয় আমেরিকান পোয়েট রবার্ট লি ফ্রস্টের কথা, তার দ্য রোড নট টেকেন কবিতার কথা। কবি এই কবিতায় লিখেছিলেন যে তিনি বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালেন। কেন? কারণ একটা রাস্তা দুদিকে বিভক্ত হয়ে গেছে এবং তিনি ডিসাইড করতে পারছিলেন না যে তিনি কোন রাস্তা দিয়ে যাবেন। আর কবি এখানে রাস্তা বলতে শুধু রাস্তাকেই বোঝাননি, এখানে দুটো রাস্তা হলো দুটো অপশন। জীবনের অনেক সমস্যা, আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক অপশনের সম্মুখীন হই এবং সিদ্ধান্ত নিতে পারি না। আর হ্যাঁ, এভাবে একটি ডিসিশনের উপর নির্ভর করে আমাদের জীবন। ডিসিশন সঠিক হলে জীবনে কেউ সফল হতে পারবে, আর ডিসিশন সঠিক না হলে জীবন যুদ্ধে সে ব্যর্থ হবে। কি সুন্দর কবিতা না বন্ধুরা? দারুণ না? আরও আছে অনেক পড়ে, দেখো এখানে একটা পড়ে আছে, ওখানে একটা লুকিয়ে আছে, আর রাস্তাতে অনেক ফুল পড়ে আছে। এখানে একটা আছে, তার মানে উপরে এটা শিমুল গাছ। দেখেছো গাইস, বৃষ্টি পড়ছে, ফরেস্টের ভিতরে বৃষ্টি। কেমন লাগে বলো তো? এত ঠান্ডা পড়েছে যে বৃষ্টির আকারে ঝরে পড়ছে কুয়াশাগুলো। ওদিক দিয়ে হয়তো যাওয়া যায়, একটা পথ আছে, আর আমি চলেছি এই পথ ধরে। এটা একদম ফরেস্টের ভিতরে পথ। তো আমি একাই এসেছি, একটু সাহস নিয়ে। একটু ভয় তো করছে, একাই এসেছি, কিন্তু করার কিছু নেই।